সবাইকে গুড ইভিনিং। এবং আমি আজকে প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে স্টার্ট করছি, যেগুলো আমরা বিভিন্ন অকেশনে, বিয়ে বাড়িতে, পুজো কালেকশন হিসেবে পড়তে পারি। নিজের বিয়ের অনুষ্ঠানেও আমরা কিন্তু এইসব শাড়ি কোনো একটা অকেশন পারপাসে, কোনো একটা রিচুয়াল পারপাসে আমরা রাখতে পারবো। আমি প্রথম শাড়িটা দিয়ে যাচ্ছি। ইয়েস, তো এটা ডুয়েল টোনে আছে। এবং এর মেইন কালারটা হচ্ছে এই ডার্ক একটা মফ কালার রয়েছে, আমি সামনে থেকেও পরে দেখাবো। ডার্ক মফ কালার এবং একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে এটা চলে যাচ্ছে। আশা করি পুরো শাড়িটা দেখানো যাচ্ছে। এইভাবে পুরো শাড়িতে কিন্তু একটা ছোট ছোট কলকা করা আছে, ছোট ছোট ডট আছে। আর সাথে পুরো শাড়িতে কিন্তু দেখাই যাচ্ছে, আমি পরে আছি, পুরো শাড়িতেই বড় বড় কাজটা করা আছে। এবং এই এটা একটু কপার সিলভার, কপার গোল্ডেন জরি। কপার মানে শুধু নর্মাল গোল্ডেন জরি নয়, এটা কপার সাইডের গোল্ডেন জরি করা আছে, যার জন্য কিন্তু একটু আলাদা লাগছে দেখতে। শাড়িটা গোল্ডেন হলে অনেক সময় হয়তো একটু বেশি ব্রাইট এবং চকচকে থাকে, এটা কপার শেড বলে এত কিন্তু এলিগেন্ট লাগছে। তো এই শাড়িটা আমি যেরকম কালার দিয়ে পরে আছি সেটাও পরা যায়। আদারওয়াইজ এই মফ কালারের সেমি প্লেন করে ব্লাউজ পিস দেওয়া রয়েছে। আর পাল্লা পোর্শন, আঁচল পোর্শনটা এত সুন্দর, নিচে দিতেও হবে না, মানে লটকান দেওয়া রয়েছে আঁচলে, ভালো করে লটকান দেওয়া আছে। এটা বড় মিনাকারের আঁচল করা রয়েছে, এই যে। ওকে, আর পাড়টা এরকম সুন্দর রয়েছে। এবং এর উল্টো পাড়টা আমি দেখিয়ে দিই, যেখানে মফ কালারটা ভালো বোঝা যাচ্ছে। এবং এই যে আমি হাত দিচ্ছি, এখানে কিন্তু কোনো রকম জড়ি উঠে যাওয়ার বা কোনো কিছু হাতে যদি আমরা কিছু পরে থাকি জুয়েলারি, সেগুলো উঠে যাওয়ার কিন্তু কোনো চান্সেস নেই, কারণ এখানটা ভালো করে ঠাসা জরির কিন্তু বিবের কাজ করা রয়েছে, যার জন্য এই যে দেখা যাচ্ছে এখানে কিন্তু কোনো কিছু আমার জুয়েলারি লেগে গিয়ে সুতো ওঠার কিন্তু কোনো সম্ভাবনা নেই। এই থাকছে লুকসটা, ভীষণ সুন্দর শাড়িটা। কালারটা ভীষণ আনকমন এবং ভীষণ ব্রাইট, ভীষণ সুন্দর। ইয়েস, এক মিনিট। হ্যাঁ, তো এটা হচ্ছে গজ্জি বেনারসি দিয়ে যাচ্ছে। গজ্জি বেনারসির এই একটা কালার দেখালাম, আমি বাকি কালার গুলো শো করে দেবো। এই শাড়িগুলো তোমরা পেয়ে যাবে 1799 করে, 1799 করে পেয়ে যাবে। ফ্রি শিপ থাকবে, ভাড়া লাগবে না কোথাও, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথাও কোনো ভাড়া লাগবে না। তো এটা হচ্ছে 1799 গজ্জি বেনারসি দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি এবার নেক্সট শাড়িতে চলে যাচ্ছি। মানে এটার অন্য স্টাইল এবং অন্য কালার, শাড়িটা সেম। এটাও গাজ্জি বেনারসি, এটা স্টাইলটাও অন্য, কালারটা অন্য। এটা হচ্ছে ডার্ক একটা বাটল গ্রিন কালার দিয়ে যাচ্ছে, এবং পুরো শাড়িতে এখানে একটা গোল্ডেন স্টাইপ করে যাচ্ছে। এটা উইভিং গোল্ডেন জড়িতে স্টাইপ করে যাচ্ছে, আর মাঝখানে একটা সেলফ বটল গ্রিন কালারের সুতোর কিন্তু উইভ করা আছে। আমি সামনে থেকে অবশ্যই দেখাবো, আমি দূর থেকে আগে দেখাচ্ছি, শাড়িটা দেখানোর চেষ্টা করছি। এটি কিন্তু লম্বা করে পুরোটা যাবে। ওকে, জানি না কেন কেউ হয়তো আমার নোটিফিকেশন পাচ্ছ না, বাট ভিউজ এত কম কেন বুঝতে পারছি না। এইভাবে হচ্ছে শাড়িটা যাবে, আর এইটা হচ্ছে গোল্ডেন একটা জরির পাড়। পুরো শাড়িটা এরকম থাকবে, আর ব্লাউজ পিসটা নর্মাল থাকবে, এই একই কালারের রানিং বিপি যাচ্ছে নর্মাল, কারণ পুরো শাড়িতে এত এত কাজ করা রয়েছে। ব্লাউজ পিসে আর কাজ করা থাকলে জিনিসটা কিন্তু অত ভালো খুলবে না। আশা করি দেখাতে পাচ্ছি, বোঝা যাচ্ছে। গুড ইভিনিং সবাইকে। ওকে, হ্যাঁ, আর এর কিন্তু পাল্লাটা আমি দেখিয়ে দিচ্ছি।
এই রকম যাবে হচ্ছে পাল্লাটা। এরও কিন্তু পাল্লাতে লটকান করা আছে, কোনো রকম অসুবিধা হবে না যে সুতো খুলে যাচ্ছে বা কিছু, প্রপার ভাবে ফিনিশ করা রয়েছে। আর এরকম মোটা জরির ঠাসা কিন্তু পাল্লা করা আছে এবং বর্ডারটাও সেরকমই করা রয়েছে। আমি সামনে থেকে এবার দেখাবো জিনিসটা, তাহলে কাজটা আশা করি তোমাদের বোঝাতে পারবো। এই হচ্ছে পাড়ের কাজটা, এটা কিন্তু মিনা করা রয়েছে, আমি বোঝানোর চেষ্টা করছি। হালকা গ্রিন দিয়ে এখানে কিন্তু মিনা মিনা কাজ করা রয়েছে আর গোল্ডেন বর্ডার। আর এখানে যে বলছিলাম স্ট্রাইপের কাজটা, এই যে দেখো, আশা করি দেখানো যাচ্ছে, এখানে গ্রিনিশ সুতো দিয়ে কিন্তু এই যে থ্রেড করা আছে, ডুয়েল টোন আছে আর গোল্ডেন দিয়ে পুরো কাজটা। এইরকম শাড়িটা যাবে, খুব সুন্দর লাগছে শাড়িটা, যে কোনো অকেশনে তোমরা পরতে পারো। গজ্জি বেনারসি দিয়ে যাচ্ছে 1799, কোনো জায়গায় ওয়েস্ট বেঙ্গলের কোনো জায়গায় ভাড়া লাগবে না। পাটটা দেখালাম, বিপি রানিং আছে, এই বাটল গ্রিন এন্ড গ্রিনের সঙ্গে যে ব্রাউন কালার দিয়ে ডুয়েল টোন করা আছে সেই কালারেরই কিন্তু তোমরা বিপি পাবে রানিং। রানিং বলতে ওখানে ছোট ছোট এরকমই সেলফ ওয়ার্ক করা রয়েছে, থ্রেড ওয়ার্ক করা রয়েছে, যেটা ক্যামেরায় হয়তো বোঝা যাবে না। এবং শাড়িগুলো এত পাতলা এত নরম, বলার মতো নয়, যে যখন তোমরা হাতে পাবে বুঝতে পারবে দেখে। এই যে এত ভারী ভারী শাড়ি, কিন্তু যেরকম ধরছি সেরকম চলে আসছে হাতের মধ্যে, আবার ছেড়ে দিলে সেম থেকে যাচ্ছে। তো এত ভারী মানে এরকম একটা ভারী দেখতে শাড়ি কিন্তু ভারী নয়, সেটা কিন্তু সবাই আমরা খুঁজি, কারণ এই সিজনে, এই বর্ষার মধ্যে আবার এদিকে প্যাচপ্যাচে গরম, সেসব জায়গায় যখন আমাদের সারাদিন পরে কোনো অকেশনে কাটাতে হয়, তখন খুব ফ্রেন্ডলি হ্যান্ডি শাড়ি কিন্তু আমরা পছন্দ করি। যেরকম আমি পরে আছি, গায়ের সঙ্গে আমার লেগে আছে, ঠিক এরকমই কিন্তু সেম ভাবে তোমরা এই শাড়িটাও পাবে, কারণ দুটোই সেম শাড়ি, শুধু কালার এবং ডিজাইনটা কিন্তু আলাদা। ওকে, তো আমি নেক্সট শাড়িতে যাচ্ছি। যদি কারোর মনে হয় যে কোনো শাড়ি রিপিট করতে হয়, তবে আমাকে বললে আমি রিপিট করে দেবো। তবে সবার কাছে আবারও অনুরোধ করব, যারা যেখান থেকে আমার লাইভের নোটিফিকেশন দেখতে পাচ্ছ, তারা তারা সবাই প্লিজ আমার লাইভে জয়েন করে আমার কালেকশন দেখো, এবং যদি ভালো লাগে সেখানে আমার লাইভটা শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাতে পারো। এবং শেয়ারে থাকছে কিন্তু জুয়েলারি গিফট, শিওর গিফট। যদি 5টা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং স্ক্রিনশটটা আমার বুকিং নাম্বারে পাঠিয়ে দাও, তাহলে কিন্তু শিওরলি তোমরা আমার জুয়েলারি থেকে গিফট পেয়ে যাবে, এবং তোমাদের কোনো ভাড়া ছাড়াই তোমাদের বাড়িতে ওটা পৌঁছে যাবে। আমি গিফট গুলো দেখিয়ে দিচ্ছি। আমি নেক্সট শাড়িতে চলে যাচ্ছি। হ্যাঁ, তার আগে আমি একটু দেখে নিই কে কে আছেন।